पता है कि आप लोग इंटरवल के लिए बाहर जा रहे हो, लेकिन मैं आपको रोकना चाहता हूँ। सॉरी फॉर दैट। इसलिए कि हमने एक गाना शूट किया था जिसकी जगह हमें इस फिल्म में नहीं मिली, तो सोचा आपको इंटरवल में दिखा दो। अब ये मत पूछना क्यों, देखिए मेरे और दिशा का गाना क्यों। লকডাউনের পর অক্ষয় কুমারের যে ওয়েলকাম 3 মুভিটা আসছে, মানে ওয়েলকাম টু দ্য জঙ্গল, এই মুভি অলরেডি কিন্তু 100 কোটি ক্রস করে গেছে মাত্র 5 দিনে। ইভেনচুয়ালি আপনি বিলিভ করবেন না যে ককটেল 2 যে মুভিটা ছিল, কৃতি সানন, শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা, এদের মুভি কিন্তু এত হাইপ এখন হচ্ছে না যত না ওয়েলকাম টু দ্য জঙ্গল হচ্ছে। এখন যদি আমাকে জিজ্ঞাসা করেন ভাই এই মুভি নিয়ে আপনার এক্সপেকটেশন কী ছিল, আমি বলবো জিরো মানে কি মাইনাস, ঠিক আছে, মাইনাস সামথিং। কারণ হচ্ছে যে মানে অক্ষয় কুমারের যে মুভিগুলো আছে, ভূত বাংলো বলেন বা সূর্যবংশী বলেন বা যে মুভিগুলোই বলেন, মানে এই মুভিগুলো কিন্তু ভাল লাগে নাই, আমার কাছে একদমই ভাল লাগে নাই। ইভেনচুয়ালি আমি ককটেল 2 জাস্ট একবার দেখে ফেলে দিছি, বাট ওয়েলকাম টু দ্য জঙ্গল যখন আমি দেখলাম, দেখার পর আমি দুইবার দেখছি সিরিয়াসলি, বিকজ হচ্ছে যে আমার কাছে সেই পিওর এন্টারটেইনমেন্টটা ফিরে আসছে। পিওর এন্টারটেইনমেন্টটা কি, যখন প্রথম ওয়েলকাম দেখছিলেন, যে মজাটা আপনি পাইছিলেন, যে হাসিটা আপনার আসছিল, হেরাফেরি দেখার পরে যে হাসিটা আপনার আসছিল, অর্গানিক হাসি, যেটা আপনাকে জোর করে হাসানো না, সেই অক্ষয় কুমার আবার ব্যাক করছে, সেই আগের এক্সপ্রেশন। এবং অক্ষয় কুমার একটা কথা বলছিল, যেটা হচ্ছে কি, যে অ্যাকশন মানে ফাইটিং স্কিল বা ফাইটিং সিকোয়েন্সগুলো কিন্তু যে কেউ করতে পারে, বাট সত্যি কথা বলতে যে মানে লাফিং যে সিকোয়েন্সগুলো, মানে মানুষকে হাসানোর এক্সপ্রেশনগুলো কিন্তু ইজিলি মানুষকে করানো যায় না। আপনি চাইলে একটা মানুষকে হাসানোর এক্সপ্রেশন দিতে পারবেন না। আপনি ফাইটিং স্কিলের জন্য ধরেন আপনি মানে মুখ টুক গোমরা করে খিচে কিন্তু আপনি ফাইটিং স্কিল মানে দেওয়াইতে পারবেন। ভালো একজন স্ট্যান্ডম্যান থাকলে আপনি ফাইটিং স্কিল কিন্তু দিতে পারবেন, কিন্তু আপনি চাইলেও 100 টেক নিলেও কিন্তু মানুষকে হাসানোর জন্য সেই এক্সপ্রেশন আপনি দিতে পারবেন না, যদি না সেটা অর্গানিক না হয়। এবং অক্ষয় কুমার এই জিনিসটাই বলছিল একবার, এবং এইটা এখন প্রুভ করে দেখাইছে ওয়েলকাম টু দ্য জঙ্গলে। যতবার অক্ষয় কুমার মানে মুভিতে আসছে ততবার সে ফাটাই ফেলছে। এখানে যদি আমি মানে আমার কিছু জিনিস একবার মাথায় গেঁথে গেছে, যেমন হচ্ছে কেজিএফের একটা সিন নকল করছে, সেটা হচ্ছে যে ওই যে নায়িকার যখন গরম লাগে তখন হচ্ছে নায়ক হেলিকপ্টার দিয়ে পাংখা দিয়ে বাতাস দেয়, সেই সিকোয়েন্সটা নকল করছে। মানে পুরো মুভিটা আরেক মুভির থেকে কপি করছে। যেমন হচ্ছে একটা জায়গায় অক্ষয় কুমার বলে যে দূর মুভি করব না, তখন তার মানে যে থাকে পিএস থাকে, সে বলে স্যার 100 কোটি দিতে 200 কোটি দিতেছে স্যার, তখন সে আবার কয় যে দূর কথায় খালি টাকা চলে আসে, এর জন্য মুভি করি। মানে ব্যাপারটা হচ্ছে কিন্তু এটাই। এবং অক্ষয় কুমারের মুভিগুলো যদি আপনি মানে পটেনশিয়ালি দেখতে থাকেন, এই মুভিগুলোতে কিন্তু সে মানে কোনো মুভি কিন্তু বক্স অফিসে তেমন একটা ভালো করে নাই, সবই মোটামুটি ফ্লপের তালিকায় বা অন এভারেজ তালিকায়। বাট এই যে ওয়েলকাম টু দ্য জঙ্গল মুভিটা আছে, এই মুভিতে প্রত্যেকটা পার্সনকে ইন্ডিভিজুয়ালি যতটুকু টাইম দেওয়া হয়েছে সে ততটুকু টাইমে ফাটাই দিছে, ঠিক আছে। যে একজন আছে বললে করে, ঠিক আছে, তার পাশে একটা গুলি লাগে, যেটা দেখে আমার ব্যাচেলর পয়েন্টের যে শিমুল আছে ওর কথা মনে পড়ছিল, যে পাশায় মানুষকে পোজ দেয়, সেই সিকোয়েন্সটা। ইভেন আমি ওইটা দেখে এত হাসছি মানে বলার বাইরে, আমি জাস্ট পজ করে কতক্ষণ হাইসা দেন আবার শুরু করছি, মানে এতটা ভালো লাগছে আমার কাছে। এরপরে যদি আমি বলি ধ্রুবরাটির কথা, মানে এখানে সে ধ্রুবরাটিকে পচাই দিছে। কি পচাইছে, মুভির একটা সিকোয়েন্সে আসে যেখানে গ্রামবাসীর একজন মানে লিডার থাকে, এক মহিলা, সে আইসা হচ্ছে অক্ষয় কুমারের জুতার মধ্যে ছ্যাপ মারে, ঠিক আছে। তখন অক্ষয় কুমার বলে যে কোনো সিভিক সেন্স নাই, মানে এটা হচ্ছে ধ্রুবরাটিকে জাস্ট চা বেঁধে পচাই দিছে, ঠিক আছে। ধ্রুবরাটির একটা ভিডিওই বানাইছিল, মানে যে মানুষ যেখানে সেখানে ওই যে গুল ফেলে, মানে পান খেয়ে পানের পিক ফেলে, কোনো সিভিক সেন্স নাই, ময়লা ফেলে, ওইটাকে মক করছে হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গলে অক্ষয় কুমার। আরেকটা ব্যাপার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে পাপ্পারাজির ব্যাপারটা। আপনি দেখবেন যে জাহ্নবী কাপুর বলেন বা হচ্ছে ওই শ্রদ্ধা কাপুর বা দিশা পাটানি, যে যেখানে যায়, এয়ারপোর্টে হোক বা হচ্ছে কোনো একটা ফাংশন হোক, মানে সাংবাদিকরা খিচায় থাকে ছবি তোলার জন্য, বুঝছেন। এখন কথা হচ্ছে যে কখন দিশা পাটানি এয়ারপোর্টে গেল, এই জিনিসটা কিভাবে সাংবাদিকরা জানলো, ব্যাপারটা বুঝেন। সবসময় কিন্তু আপনি কখনো দেখছেন যে অক্ষয় কুমার এয়ারপোর্ট থেকে ল্যান্ড করছে, সে ওইখানে কোনো সাংবাদিকরা দাঁড়ায় আছে? এইটা হচ্ছে টোটালি একটা ফেক জিনিস। মানে ফেক বলতে হচ্ছে কি, মানে নায়ক নায়িকা যারা আছে ওরা হচ্ছে সাংবাদিকদেরকে টাকা দেয়, যে আমি কিন্তু এয়ারপোর্টে আসতেছি, তোরা আসিস, আইসা আমার ছবি তুলিস, আমি তোদেরকে টাকা দিব। সো এই জিনিসটাকে এখানে মক করছে, ঠিক আছে। যে আরে কিরে তোরা এখানে আসলি কীভাবে, তোরা জানলি কীভাবে আমি এখানে আসতেছি? তখন বলতেছে স্যার আপনি তো আমাদের টাকা দিছিলেন। মানে এত হাসি আসছে বলার বাইরে।
তারপর আরেকটা মজার ব্যাপার যেটা লাগছে সেটা হচ্ছে দেখেন আমি এতগুলা পয়েন্ট বলতেছি কি মুখস্থ করে, জি না, আমি কিন্তু এগুলা জাস্ট আমি দেখছি, দেখার পর আমার মানে মাথায় গেঁথে গেছে। সো আমি এই কারণেই বলতে পারতেছি। আরেকটা মজার ব্যাপার ছিল যে এই যে দিশা পাটানি বা জ্যাকলিন ফার্নান্দেজ বা ধরেন উঠতি যে নায়িকাগুলো আছে যারা মানে অভিনয়ের নও পারে না, ঠিক আছে, যেমন জাহ্নবী কাপুর, জাস্ট নাম ধরেই বললাম, আমার কাছে ওর অভিনয় থেকে মানে কি বলবো, ওই যে তারা সুতানিয়া, ওর অভিনয় অনেক ভালো লাগছে। বাট ওই যে বললাম যে অভিনয় জানে না, তাদেরকে কেন মুভিতে নেয়, গ্ল্যামার, জাস্ট মক করে বলে, এইটাও ফ্যান্টাস্টিক ছিল। মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনি হাসবেন। যদি আপনি ওয়েলকাম টু দ্য জঙ্গল না দেখে থাকেন, আমি হাইলি রিকমেন্ড করব যে আপনি দেখেন। এখানে আমি এটাকে 5/5 দিব, কারণ বস্তা পচা যে মুভিগুলো আসতেছিল বলিউডে, সে তার তুলনায় এটা অনেক অনেক বেটার। আমি 5/5 দেবো, বিকজ হচ্ছে এখানে প্রত্যেকটা জায়গাতে আপনি হাসবেন, ঠিক আছে। মানে মানে ইভেনচুয়ালি মহাভারতের ওই সিকোয়েন্সটাও নিয়ে আসছে যে কর্ণ আছে, অর্জুন আছে, তার মানে দুর্যোধনও থাকবে, মানে ওই নস্টালিজিক্যাল ওইটা ফিল করাই দিছে, ঠিক আছে, যে মানে আগের যে প্রিভিয়াস ভার্সন আছে। এবং লাস্টের দিকে যে অক্ষয় কুমারের ডাবল পার্ট থাকে, যেখানে হচ্ছে অক্ষয় কুমারের বাবা থাকে, ও থাকে তুতলা, ঠিক আছে। এখন ওইখানে বলে যে মানে যখন তুতলায় কথা বলে তখন বলে বাবা থাক তুমি আর কথা বলো না, কথা না বললেই ভালো হয়। মানে তখন কি করে ওই তুতলা কি মানে যেহেতু তার জিব্বা কেটে দিছে, সে সুপারি খায়, সুপারি খেয়ে সে ফ্রিকুয়েন্টলি কথা বলতে পারে। তখন পরেশ রাওয়াল বলে যে আচ্ছা কি এখন বুঝলাম ব্যাপারটা, কি বুঝতে পারছি সেটা হচ্ছে মানুষ যখন সুপারি খায় তখন তুতলায় কথা বলে, আর যখন সুপারি ফেলে দেয় তখন ভালোভাবে কথা বলে। তো এইখানে কি হয়েছে, সে যেহেতু আগেই তুতলা ছিল, যখন সে সুপারি নিছে তখন সে ক্লিয়ারলি কথা বলতে পারতেছে, আর যখনই সুপারি ফেলে দিতেছে তখনই হচ্ছে সে তুতলায় কথা বলছে। ভাই মানে এত হাসির ছিল, মানে অক্ষয় কুমার জাস্ট ফাটাই ফেলছে, জাস্ট ফাটাই ফেলছে। মানে মুভির একটা ক্যারেক্টার ছিল যে মানে একটা জায়গায় বলে যে মানে এই একটা বুড়ি থাকে, এই বুড়ি কি বলে কেউ বোঝে না, তখন ভিলেন রাগ করে বলে যে এই বুড়ির কথা মানে কি যে বলে কিছুই বুঝি না। বুড়ির একটা জামাই থাকে, সেই জামাই বলে যে মানে সে তার একটাই ডায়লগ, হ্যাঁ বড় বড় বিবি ঠিক কথা বলছে, ঠিক আছে। তখন সে বলে যে শালায় তুই যে কি উর্দু কস, তোর উর্দু তো উপরালাও বুঝে না, ঠিক আছে। মানে এতটা হাসি আসছে এটা দেখা, মানে উর্দুকে যে এত মানে মক করছে, এটা আপনি না দেখলে বিলিভ করতে পারবেন না। অক্ষয়ের একটা পার্ট ছিল ফক ফক ফু ফু ফু, মানে এরকম একটা মক ছিল, জাস্ট মানে কি বলবো, আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, এতটা ফান ছিল। এবং একটা সময় অক্ষয় কুমার বলে থাক মুরব্বী আপনার কথা বললেন না, আমি বুঝতে পারছি, ওই যা বলতেছে এই মহিলা সে ঠিক বলতেছে। মানে এতটা ফানি। এবং মানে যখনই অক্ষয় কুমারের ফেসের দিকে মানে ক্যামেরা ধরে তখনই সে বলে যে তখনই সে কান্দার অভিনয় করে, মানে এক্সপ্রেশন দেওয়ার জন্যই করে। ইভেনচুয়ালি সে 3200 টাকা যে ক্যামেরাম্যান আছে ওকে দেয়, দিয়ে বলে এই ক্যামেরা কিন্তু আমার দিকে ফোকাস রাখিস। সে মানে ক্যামেরাম্যান বলে যে ভাই আপনি কে, আমি তো আপনাকে চিনতেছি না। মানে আপনি জাস্ট দেখার পরে হাসতে হাসতে আপনার পেটে খিল তৈরি যাবে। মানে সেই নস্টালজিকা, মানে হাউসফুল থেকে যেরকম আসছিলাম, ওয়েলকাম থেকে যেমন আসছিলাম, হেরাফেরি থেকে যেমন আসছিলাম, ঠিক তার থেকে বেশি আসবেন এই মুভি দেখে আপনি, ঠিক আছে। মানে প্রথম 15 মিনিটের মধ্যেই আপনাকে মুভি হুক করে ফেলবে, ঠিক আছে, যে ভাই ওকে এই মুভি আমার দেখতে হবে। সো মানে কি বলবো, বক্স অফিসে ককটেল 2 দেখবেন পরে যাবে, হাউসফুল, ওয়েলকাম টু দ্য জঙ্গল এই মুভি দেখবেন যে গ্রস কালেকশন 400 কোটি টাকার উপরে চলে গেছে। সো অলরেডি যাচ্ছে, মানুষ মানে কাহিনীটাকে ফোকাস ধরে, ঠিক আছে। আপনার ওই বংসং ওই জিনিসগুলো গ্ল্যামার এগুলো এখন মানুষ ধরে না। গ্ল্যামার আপনি চান, আপনি ককটেল 2-তে যে চান এই যে ধরেন যে বিকিনি বে শ্যুটগুলো আছে বা ফিগার আছে, এগুলো আপনি ইনস্টাগ্রাম খুললেই পাবেন। এখন আপনি ইনস্টাগ্রাম খুললে কিন্তু ভালো একটা স্টোরি পাবেন না, আর মানুষ টাকা খরচ করে হলে যায় স্টোরি দেখার জন্য। সো মানে আমি আবারও এখন দেখতে বসবো ওয়েলকাম টু দ্য জঙ্গল। সো কেমন লাগলো আপনাদের কাছে ওয়েলকাম টু দ্য জঙ্গল, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মুভি টুভার্সের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব তো মাস্ট।